হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাস ওয়ার্ল্ড। দিনটা ছিল 11ই অক্টোবর। তোমরা তো জানোই অষ্টমী আর নবমী এই বছর একই দিনে পড়েছে। তো অষ্টমীর ব্লগ আর নবমীর সকালের ব্লগ আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি এক্ষুনি যাওয়ার দেখে নাও। আর এটা হচ্ছে আমার নবমীর লুক আর কি, মানে নবমীর রাত্রের লুক। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের লুকটা তোমাদের কেমন লাগছে। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কেমন পুজো কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি জানি আমি অনেক দেরিতে ব্লগগুলো আপলোড করছি, কালী পুজো পার হয়ে গেছে। আসলে আমার ফোনের স্পেসটা একদমই নেই, তার কারণে আমার একটু সমস্যা হচ্ছে। আমি মায়ের ফোন থেকে এডিট করছি ভিডিওগুলো। তো যাই হোক, এরপর আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম প্রায় 9টার সময়, কারণ মারা সরবেরিয়া ঘুরতে গেছিলো। আমার আর বোনুর একদমই এনার্জি ছিল না, কারণ আমরা সকালে উঠে খ্যান দেখতে গেছিলাম, তারপর আবার বল্লামপুর ঘুরে এসেছি। তো সঙ্গে সঙ্গে যাওয়াটা ইম্পসিবল ছিল, তাই মারা সবাই গেছিলো সরবেরিয়া। আর আমি আর বোনু বলেছিলাম যে তোমরা যখন বড়াবাজার চলে আসবে তখন আমাদেরকে ডাকবে, আমরা তখন যাব। তো ওরা বড়াবাজার ঢুকতে ঢুকতে 9টা বেজে পার হয়ে গেছিলো। তাই আমরা 9টা বেজে মানে 9টার পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো প্রথমেই আমরা এসেছিলাম বড়রাতে। তো ওখানে ভীষণ সুন্দর ঠাকুর হয়েছিল। এবছর আমাদের অষ্টমীর দিনেও মানে একই দিনে যেহেতু পড়েছে না, তো সমস্তটা একদম মানে ঘেটে গেছিলো। তো যাই হোক, আমরা তাও এসেছিলাম আর কি ঠাকুরটা দেখতে। তো এখানে ভীষণ সুন্দর থিম হয়েছিল, কি সুন্দর একটা কুড়েঘর টাইপের করেছিল। আর ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও। আর হ্যাঁ, আমার সুন্দরী মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু ডান্স প্রোগ্রাম চলছিল, তো ওটা কিছুক্ষণ দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমন্ত্রণে কি ভিড় সেদিনকে, মানে সিরিয়াসলি সেদিনকে প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি উপরপাড়া। একটা টোটোতে আমরা 10 জন বসছিলাম, মানে এতটা কষ্ট করে আসছিলাম যে আমরা কি বলবো তোমাদের। মানে সিরিয়াসলি ছোটো মা বললো যে আমি নামবো না, তোরা যা, মানে এনার্জি ছিল না আর নামবার। তারপর আবার ওই কষ্ট করে বসার, তার থেকে ভালো হচ্ছে ছোটো মা বসেই ছিল। তো আমরা এসেছিলাম, আর এখানে হচ্ছিলো ডান্স কম্পিটিশন। তো প্রথমেই ঠাকুরের দর্শন করে দাও, মানে মায়ের দর্শন করে নাও। তো আমিও দর্শন করে নিলাম, প্রণাম করলাম। তারপর এখানের পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে প্রচুর ভিড় ছিল। আর আমরা যখন গেছি তখন লাস্ট ডান্সটা হচ্ছিল আর কি। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। আর পেছন দিকে কিন্তু একটা সুন্দর গণেশ ঠাকুর রাখা হয়েছে। তার সাথে এই গণেশ ঠাকুরের মূর্তিটা, ডেকোরেশনটা, তার সাথে এই যে দেওয়াল পত্রিকাগুলো অসম্ভব সুন্দর ছিল। আর তোমরা দেখতেই পাবে এবার যে সবাই কিন্তু বাড়ি ফিরছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তোমাদেরকে আগেই বললাম যে আমরা অনেকটা রাত করে ঠাকুর দেখতে বার হয়েছি। তো ওখানে ডান্স কম্পিটিশন মানে শেষ হয়ে গেছিলো, তাই সবাই বাড়ি ফিরছিল। আর আমরা এদিকে যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। এটা ছিল জয়নগর পাড়ার সর্বজনীন দুর্গাপূজা। তো প্যান্ডেলটা যদিও বা পুরোটা আসেনি। তো এখানে লাইটিংয়ের কাজটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে আমি ভিডিও করেছি, আর এটার একটা শর্টস আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা যারা দেখোনি এক্ষুনি যাও আর দেখে নাও। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আর নতুন দেখছো আমাকে, তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। এরপর তোমরা মায়ের দর্শন করে নাও, অপূর্ব সুন্দর সব জায়গায় আমার মায়ের মুখ ভীষণ ভালো লাগে। এর সাথে সাথে কিন্তু মা কালীরও দর্শন করেছি। তো ঠাকুর প্রণাম করে এখানে একটা সুন্দর থিম হয়েছিল, সেটাই আর কি ভিডিও করেছিলাম। আমার সাথে সাথে তোমরাও একবার দেখে নাও। আর এখানটাতে জানো তো একটু ভিড়টা ছিল, তার একটা কারণ আছে। দাঁড়াও আস্তে আস্তে সবটাই দেখতে পারবে। তার কারণ হচ্ছে এই যে অর্কেস্ট্রা হচ্ছিলো, আর সামনে মানে নাচ সেই নাচ হচ্ছিলো গাইজ। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই ভিডিওটা যতক্ষণ শ্যুট করেছি অতক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ ওই যে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ দাঁড়াবার উপায় নেই। কিন্তু গানগুলো ভীষণ সুন্দর হচ্ছিল। এরপর বুনু আমাকে বললো চল এখানকার সেলফি পয়েন্টটাতে একটু ফটো তুলি, তাই ওর কিছু ফটো ক্লিক করে দিয়েছিলাম, আর ও আমার কিছু ফটো ক্লিক করে দিয়েছিল। আর এখানে কিন্তু একটা ছোট্ট করে মেলাও বসেছিল, সেটা একটু ভিডিও করেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে গেল, সেটার একটাই কারণ যে আমার ফোনে স্পেস নেই, আর আমার ফোন থেকে আমি এডিট করতে পারছি না। মায়ের ফোনে ভিডিওগুলো দেওয়ার পরেই আমি এডিট করতে পারছি। তো এটার জন্য তোমাদের কাছে আমি অনেক সরি। এই বছর জানো তো থানাতে প্রথমবার দুর্গাপূজা হয়েছে, তাই ওখানেই দেখতে এসেছিলাম। আর থানার সঙ্গে সঙ্গে কিন্তু মল্লদেরও এবছর নতুন মানে প্রথমবার আর কি দুর্গাপূজা হয়েছিল, তো সেটা আর দেখতে যেতে পারিনি। যেমন নামুপাড়া, তারপর হচ্ছে রাজাপাড়া, তারপর দেঘুরিয়া পাড়া, তারপর রাজবাড়ি, এই জায়গাগুলো আমরা যেতেই পারিনি এবছর ঠাকুর দেখতে। আমরা এই মাত্র 3-4টে ঠাকুর
দেখে বাড়ি ফিরে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে তোমরা ঠাকুরটা দর্শন করে নাও, প্রথমবার মায়ের পুজো হয়েছে। তো এখানে ঠাকুর প্রণাম করে কয়েকটা ফটো তুলে তারপর বেরিয়ে পড়লাম। আর এটার মুখামুখি কিন্তু সিংহদের ঠাকুরটা হয়েছিল, তো সেটাও ভাবলাম দর্শন করে নিই, কারণ থানার মুখামুখি সিংহদের ঠাকুরটা হয়। তো ওখানেও আর কি ঠাকুর প্রণাম করে ওখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে টোটোতে উঠে পড়লাম। আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এতগুলো মানুষ। আর বাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি, সবার মুখ একদম মানে বিধ্বস্ত টাইপের লাগছে, কারণ টোটোতে আমরা এত কষ্ট করে বসেছিলাম তার নেই ঠিক। কিন্তু প্রসাদার এখানে ফুল এনার্জি ছিল, এত দূর টোটো চালানোর পরও মুখে পুরো হাসিতে হাই হ্যালো করছে, আর আমরা এখানে পুরো কাহিল হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে এক এক করে সবাই টোটোর থেকে নামলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।